যেই বিয়েতে গান বাজানো হয়েছে, নারী পুরুষের অবাধ ও মেলামেশা হয়েছে, পুরুষ আর নারী মিলেমিশে কেক কেটেছে, বেহায়াপনা হয়েছে, পর্দার লঙ্ঘন হয়েছে, ওই সংসার থেকে কোনো আলেম ওলি ভদ্র সন্তান আশা করা ভুল হবে। ওখান থেকে আরেক ডিজে বের হবে। আমাদের অত্র এলাকার মধ্যে বিয়ে বাড়িতে ডিজে বক্সের তাণ্ডব চলতে থাকে। যে ব্যক্তি ডিজে গান বাজিয়ে বিয়ে করলো, আমার নবী স্পষ্ট বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না যেটা আল্লাহর নাফরমানি করে। ডিজে গানের ভিতরে কি আল্লাহর আনুগত্য চলে না নাফরমানি চলে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে বিয়ে বাড়িতে ডিজে গান বাজিয়েছে, কিয়ামতের দিন সে ডিজের সাথে থাকবে। কথা ঠিক কিনা জোরে বলেন না। আর ওই সংসার থেকে কোন নেক সন্তান আশা করা ভুল হবে। যেই বিয়েতে গান বাজানো হয়েছে, নারী পুরুষের অবাধ ও মেলামেশা হয়েছে, পুরুষ আর নারী মিলেমিশে কেক কেটেছে, বেহায়াপনা হয়েছে, পর্দার লঙ্ঘন হয়েছে, ওই সংসার থেকে কোনো আলেম ওলি ভদ্র সন্তান আশা করা ভুল হবে। ওখান থেকে আরেক ডিজে বের হবে। প্রথমে যে মেহেদি অনুষ্ঠান হয়, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন, আরো জোরে বলেন। আগে তো অন্তত ছেলের বাড়িতে ছেলেরটা হইতো, মেয়ের বাড়িতে মেয়েরটা। এখন মেয়েদের লজ্জা শরম কিছু নাই, ডাইরেক্ট মায়া চলি যায় ফোলার বাড়িতে। এদিকে যায় নাকি? চলি যায়। এরপরে দেখি যে আগে বিয়ে খাইতো ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, পর্দা ছিল। এখন আবার ছেলে আর মেয়েকে পাশাপাশি চেয়ার, 24 জনের টেবিল। কিছু যদি বলি, আপনি কিছু বলবেন, ফতোয়ার কিতাবের নাম মানুষ কি বলবে, ঠিক কিনা জোরে বলেন না। আপনি যদি বলেন, ভাই এসব কি করতেছেন বিয়েতে, এগুলো কি হচ্ছে, উনি আপনাকে ফতোয়া দিয়ে দিবে, মানুষ কি বলবে। এটা এখন চলে, এটা নতুন ফ্যাশন। ইসলাম কোনদিন কি 5 মিনিটের জন্য পাল্টে গেছিল? 10 মিনিটের জন্য শরীয়ত কি চেঞ্জ হয়ে গেছে? একদিনের জন্য কি শরীয়তকে বন্ধ করে রাখা যাবে? অনেক মুরব্বীরাও আছে বলে, আচ্ছা থাক, একদিন করুক। মুরব্বীরা যদি অনুমতি না দেয়, যুবকদের দাদার সাধ্য নাই বিয়ে বাড়িতে গান বাজানো, ঠিক কিনা জোরে কথা বলেন। এবং অত্র দিগম্বর বাজারের উচিত এই এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একমত হয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, যারা বিয়ে বাড়িতে গান বাজাবে, ডিজে বাজাবে, বেহায়াপনা করবে, যৌতুক নেবে, অতিরিক্ত কাবিন নেবে, অপসংস্কৃতি চালাবে, তাদেরকে এলাকা থেকে বয়কট করতে হবে। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। আল্লাহ তৌফিক দান করুক। এটাই হুসাইনি। হুসাইনি মুসলমান মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। হুসাইনি মুসলমান মানে অসতের বিরুদ্ধে কথা বলা। হুসাইনি মুসলমান মানে অন্যায়ের প্রতিবাদ করা, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি আমার ওই সুন্নি মনে করিয়েন না যে আমি ওরসের নামে নাচ গান, মাজারের নামে নারী পুরুষের অবাধ মেলামেশাকে সাপোর্ট করব, ওরসের মধ্যে নেইল পালিশের দোকান, লিপস্টিকের দোকানকে সাপোর্ট করব। কোন ভণ্ড পীর নামাজ না পড়ে, শরীয়ত তরিকত না মেনে পীরগিরি করবে, মুরিদকে জান্নাত দেখাবে, মারেফতের নামে মায়ের পথ ঠিক করবে, ওসব ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। ক্লিয়ার কাট, স্ট্রেট ফরওয়ার্ড। আমরা শাহজালালের অনুসারী, আমরা শাহপরানের অনুসারী, আমরা শাহ সুলতান বালখির অনুসারী, আমরা শাহ মাকদুম রূপসকে মানি, আমরা শাহ আলী বাগদাদিকে মানি, আমরা শাহ নাসির উদ্দিন সিপাহ সালারকে মানি। কিন্তু যারা নামাজ কালাম না পড়ে অলিগিরি দেখাবে, তাদেরকে আমরা 1000 বার ভণ্ড বলি, ঠিক কিনা? অনেকেই বলতেছে না, মনে হয় টেনশনে আছে।
কয় জয়নুল আবেদিন কোন ওয়াহাবি হয়ে গেছে নি? আমি সুন্নি ঠিকই আছি। হক কথা না বললে কিয়ামতের দিন আল্লাহ কিন্তু ধরবে, ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশে বহু বাউল আছে যারা লেখাপড়া করে নাই ভাই, 17 বছর লেখাপড়া করেছে, কামিল হাদিস ফিকহ তাফসীর পড়ার পরেও এখনো কথা বলার আগে 100 বার ভাবে। তুমি সিদ্দিক আকবরের চেয়ে বড় হয়ে গেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা বের করে হাত দিয়ে ধরে রাখতেন যাতে মুখ দিয়ে কথা বের না হয়। যিনি বারবার দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, উনি জিহ্বাকে কন্ট্রোল করার জন্য মুখে জিহ্বা ধরে রাখতেন হাত দিয়ে। আর আমাদের দেশে অনেক আউল বাউল যারা মুতাশাবির অনুসরণ করে, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফাইত্তাবাউ মা তাশাবাহা, যাদের কলবের মধ্যে যায়গ আছে, কপটতা আছে, 2 নম্বরই চিন্তা আছে, বেজালের চিন্তা আছে, ফাত্তাবিউ মা তাশাবাহা, তারা আল্লাহর এই মুতাশাবি রহস্যময় বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এগুলোর তাবিল আল্লাহ ছাড়া কেউ জানে না, আয়াতে আছে। কিন্তু এখানে একটা শব্দ আছে ভিতরে, ওয়ামা ইয়ালামু তাবিলাহু বিদুনিল ওয়াহি ইল্লাল্লাহ, ওহী ব্যতীত আল্লাহ ছাড়া কেউ জানে না। ব্যাককল লেখাপড়া না করে বলে নবীও জানে না, এরা ব্যাককল, ঠিক কিনা জোরে বলেন। আমি এর চেয়ে কঠিন গালি জানি না ভাইয়া। আমার গালি সর্বোচ্চ কি বলতে পারি? ব্যাককল। তারা নুরুল আনোয়ার পড়ে নাই। তারা যদি নুরুল আনোয়ার পড়তো, আল্লামা মুল্লা জীবনের লেখা বিশ্ববিখ্যাত উসুলের কিতাব, সেখানে আছে ওয়ামা ইয়ালামু তাবিলাহু বিদুনিল ওয়াহি ইল্লাল্লাহ, এগুলোর তাবিল ওহী ব্যতীত আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে ওহী যার কাছে আসে সে জানে ওহী আমার নবীর কাছে আসে, ঠিক কিনা জোরে কথা বলো, হাত ধরে বলো ঠিক কিনা বলো। আমাদের দেশে অনেকে বলে নবী জানে না, সে বড় পিএইচডি, সে বড় স্কলার, নবী নাকি জানে না। এটা নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, 2 মাযহাবের মধ্যে চলছে মোহাব্বতের দ্বন্দ্ব। হানাফি মাযহাব বলছে আল্লাহ জানে, রাসূল জানে। শাফিঈ বলছে আল্লাহও জানে, রাসূল জানে। ওয়ারাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে দক্ষ, যারা গভীর জ্ঞান সম্পন্ন আলেম, তারাও জানে। কিন্তু আমার আবু হানিফা হানাফি মাযহাবের অনুসারী আমরা। আপনারা কে কে আছেন হানাফি? হাত তুলেন তো। আমাদের দেশে তো আবার কিছু লামাযহাবী আছে, দিগম্বর বাজারে তো নাই, ওনারা মাযহাব মানে। আমার প্রিয় ভাই, আমি তাদেরকে ভালোবেসে বেশে বোঝাচ্ছি, তাদেরকে আমি এখনো বোঝাচ্ছি, ভাই তুমি যে মাযহাব মানো না বলো, মূলত তুমি মাযহাব মানো, তুমি ইচ্ছে করে বলো যে মানো না। তুমি ইউটিউবে শাইখের বক্তব্য যখন মানো, নিশ্চয়ই তুমি মাযহাব মানো। তোমার কাছে আবু হানিফাকে ছোট মনে হচ্ছে, তোমার কাছে শাইখ অমুককে বড় মনে হচ্ছে, আমার তো কিছু করার নাই, ঠিক কিনা জোরে বলেন না। মাযহাব না মানার কোনো সুযোগ নাই, মাযহাব আপনাকে মানতেই হবে। আমাদের দেশে একদল আবার প্রশ্ন করে নবীর আমলে কি মাযহাব ছিল? তাদের আকলের সমস্যা আছে। আরে ভাই, নবী নিজেই তো মাযহাব। এরপরে প্রশ্ন করে সাহাবার আমলে কি মাযহাব ছিল?
আরে ভাই, আপনার ব্রেইন কি আউট হয়ে গেছে? সিদ্দিক আকবর নিজেই তো মাযহাব, ফারুক আজম নিজেই তো মাযহাব, উসমান জুন্নুরাইন নিজেই মাযহাব, মাওলা আলী নিজেই মাযহাব, আমার নবীর এক একজন সাহাবা নিজেই শরীয়তের তরিকতের দলিল। ঠিক কিনা জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? শাফিঈ অনুযায়ী এই হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাতের অর্থ মর্মার্থ আল্লাহও জানে, নবীও জানে, দুনিয়ার আলেমরাও জানে ইমাম শাফিঈর মতে। আর হানাফিদের মতে আল্লাহ এবং রাসূল জানে, আর কেউ জানে। তখন প্রশ্ন হলো, তাহলে আলিফ লাম মিম দেওয়ার অর্থ কি? আরে যুবক, তুমি একটু করে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, তুমি ছাদের উপর উঠে গেছো, কথা কয় না, ঠিক কিনা জোরে কথা কয় না। আরে তুমি জয়নুল আবেদিনকে চিনো না? আমি কোথায় কোথায় চলে যাব? আমি সিলেট থেকে লন্ডন চলে যাবো, কারণ সিলেটের লন্ডন কাছে বেশি। তুমি একটু দোকানের মধ্যে আগুন লেগেছে, তুমি সিনা বাড়ি মারতে মারতে মরে যাচ্ছ, হাইরে হাইরে শেষ। তোমার একটু ব্যবসায় সামান্য লস হয়েছে, তুমি পাগলামি শুরু করে দিয়েছো, তোমার বাচ্চা মারা গেছে, চাচ্ছ, তোমার ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, তোমার ভাত এখন মুখ দিয়ে যাচ্ছে না, নাক দিয়ে ঢুকতেছে। অথচ পৃথিবীর এক একজন আলেম কত সবর করছে, কত সবর করছে এক একজন মুফাসসির। বলছে আলিফ লাম মিমের অর্থ যদি না জানি, এটা দেওয়ার অর্থ কি? আল্লাহ কেন দিল? ইয়াসিন কেন দিল কোরআনে? হা মিম আইন সিন কফ কেন দিল? বলে লিল ইবতিলা, পরীক্ষার জন্য দিয়েছে, কিয়ামত পর্যন্ত সবর করার জন্য দিয়েছে। অনেক আলেম, অনেক মানুষ কিয়ামতের মাঠে যাবে আল্লাহকে দেখার জন্য, কেউ যাবে নবীকে দেখার জন্য, কেউ যাবে জান্নাতে যাওয়ার জন্য, কেউ যাবে হিসাব দেওয়ার জন্য। আর পৃথিবীতে কিছু ওই মুফাসসির আছে যারা পিপাসার্থ, যারা তৃষ্ণার্ত, যারা কোরআনের আয়াতের রহস্য আর রহস্য খুঁজতে 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 তাফসিরে কবির লিখেছে, তাফসিরে রুহুল বয়ান লিখেছে, তাফসিরে ইসমাইল হাক্কির রুহুল বয়ান লিখেছে, রুহুল মানি লিখেছে, তাফসিরের উপর তাফসির লিখেছে, কিন্তু আলিফ লাম মিম মানে কি এখনো জানতে পারে নাই। তারা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করছে, হাসরের মাঠ হবে আর আল্লাহ জানিয়ে দেবেন আলিফ লাম মিম মানে কি। আরো জোরে বলতেছে না সুবহানাল্লাহ। আমি জানি এই ওয়াজ অনেকটা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। আমি যেই মাদ্রাসা থেকে গোলামি করতে এসেছি, সেই মাদ্রাসা ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক রিসার্চ সেন্টার ইন হোল এশিয়া, জামে আহমদিয়া সুন্নি আলিয়া। আমি ওই মাদ্রাসায় ছোট্ট শিক্ষক। সবাই আরবি প্রভাষক বলছে, আমি আরবি প্রভাষক হিসেবে আছি, কিন্তু আমি নিজেকে ফকির মনে করি। যেখানে এই মুহূর্তে কারেন্ট 10,500 ছাত্র পড়ালেখা করে আমাদের মাদ্রাসায়, শিক্ষক আসে 150 জনের উপরে, প্রায় 200-র কাছাকাছি শিক্ষক। সুতরাং আমি আপনাকে আমি বাউল, আমি ফাউল আমি করতে পারবো না। কিছু কথা আপনাকে বলে যাব আমি। একটা হলো ইবতিলা, পরীক্ষা। তুমি কি করছো, আরেকজন মুফাসসির কি করছে। তুমি কোনোদিন জানলেই না যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি। তুমি বুঝতেই চাইলে না আর রহমানির রহিম মানে কি, মালিক ইয়াউমিদ্দিন মানে কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি। আর আরেকজন 30 খণ্ড লিখে ফেলেছে। 30 খণ্ড লেখার পরে হাসর পর্যন্ত অপেক্ষায় আছে যে
ইয়াসিন মানে কি জানবো, আল্লাহ ক্লিয়ার করে দেবে কিয়ামতের দিন। আবার এগুলো দেওয়া হয়েছে কেন জানেন? আমাদের দেশে অনেক মুফাসসির আছে অহংকার করে, বলে যে আজকে যদি নবী থাকতো আমার তাফসীর মাহফিলে বসতো। এরকম মুফাসসিরও বাংলাদেশে আছে, ঠিক কিনা জোরে বলেন না? আমাদের দেশে অনেক মুফাসসির আছে যাদের অহংকার, যাদের লেখাপড়ার অহংকারে মানুষ কাত হয়ে চিত হয়ে পড়ে যায়। আর আমি তো মনে করি যে না রে ভাই, কিতাব পড়ে ওয়াজ করা যায় না, আল্লাহর ওলিদের দোয়ায় ওয়াজ করা যায়। লাইব্রেরির উপর লাইব্রেরি পড়ে ফেললে মুখ দিয়ে একটা শব্দ বের হবে না যতক্ষণ আল্লাহর দয়া, নবীজির স্পেশাল নজর, আল্লাহর ওলিদের দোয়া থাকবে না। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আল্লাহ এই শব্দগুলো রেখেছেন মুফাসসির যেন তার জ্ঞান নিয়ে অহংকার করতে না পারে। সে আটকে যাবে ইয়াসিনে গিয়ে, সে আটকে যাবে তোহাতে গিয়ে, সে আটকে যাবে আলিফ লাম মিমে গিয়ে, সে আটকে যাবে আলিফ লাম রতে গিয়ে, সে আটকে যাবে আইন সিন কফে গিয়ে। সে কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত বলতে পারবে না এটার অর্থ কি, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে পড়ুক, এটার অর্থ বলতে পারবে না। এজন্য একমাত্র এই অর্থ জানে আল্লাহ এবং রাসূল। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো আবু হানিফার যুক্তি অন্য আয়াতের মধ্যে আছে, যারা এসব আয়াত এবং অক্ষর তালাশ করে মূলত তাদের কলবের মধ্যে কপটতা আছে, জায়েগ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমার নবীকে কিছু বলবে, এটার কোনো অর্থ নবী বুঝবে না, এটা কোনোদিন হতে পারে না। আমি সিলেটে এসে যদি চিটাঙের ভাষায় কথা বলি, আপনি কিছুক্ষণ বলবেন হুজুর কিয়া কৌকা। আপনি চিটাং গিয়ে যদি সিলেটের ভাষায় কথা বলেন, সাদা কাউকা না লাল কাউকা, চিটাঙ্গেরা বলবে কি হদ দে রে বদ্দা, হত্তুন না মিলি, ঠিক কিনা জোরে বলেন? হঠাৎ হত্তুন হত্তুন শিখি ফেলুন। এটা আমাদের ক্ষেত্রে হতে পারে। আপনি আমেরিকায় গিয়ে যদি আমেরিকান সিটিজেনের সাথে সিলেটি ভাষায় কথা বলেন, সে বলে আর ইউ ম্যাড, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস। আপনি সৌদি আরব গিয়ে খাস আরবির লোক যদি কোন হানি আসেনি, একজন প্রবাসী নাকি নতুন গেছে বেচারা, তারে কইছে সামোস আনতে আরবিতে, সে কোনো মতেই সামোস আরবি বুঝতে পারে নাই। এখন সে পাকঘরে যাইয়া একবার ডেকসি নিয়ে আসে, একবার কড়াই নিয়ে আসে। এরকম আমাদের ক্ষেত্রে হতেই পারে। মানুষ আল্লাহ কিছু বলবেন, নবী বুঝবেন না, এটা আল্লাহর শান নয়, ঠিক কিনা জোরে কথা বলে? আপনি ফতোয়া আপনি দেন, ফতোয়ার জন্য হুজুর লাগবে না। আল্লাহ হলেন আর রহমান, আল্লামাল কোরআন। রহমান তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন না? বলেন না, বলেন না। কেন কোরআন দিলেন? কারণ কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতাব, সমস্ত ছোট বড় বিষয় এই কোরআনের ভিতরে আছে। আপনি পড়েন নাই তাই জানেন না, আমরা পড়তে পারি নাই, জানতে পারি নাই, সব কোরআনে আছে। তো এই কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন তার হাবিবকে। এখন শিক্ষক এমন কোন লেকচার দিতে পারে না যেটা ছাত্র বুঝে না। কোন শিক্ষক যদি ক্লাসে গিয়ে লেকচার দেয়, ছাত্র যদি না বুঝে, শিক্ষকের অযোগ্যতার প্রমাণ হবে। আল্লাহ শানে এটা যেতে পারে না। আল্লাহ যা বলবে তা আমার নবী বুঝবে, বুঝে, কারণ এই গোটা জগতের শ্রেষ্ঠ শিক্ষক হলো আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনার আকীদা এবং ঈমান থাকবে নবী জানে,
সবাই বলেন নবী জানে, নবী জানে। নবী কি জানে? আমার নবী মিম্বরে দাঁড়িয়ে একবার, বুখারীর বর্ণনায়, মুসলিমে আছে, হযরত ওমর ফারুক আজম থেকে বর্ণিত বিশাল লম্বা হাদিস, একবার মিম্বরে দাঁড়িয়ে আমার নবী পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী জানেন। এই আকীদা আছে না নাই? নবী ইলমে গায়েব জানে। কার কার আকীদা আছে হাত তুলেন। সব তো সুন্নি এখানে। নবীজি হাজির ও নাজির। কারো দ্বিমত থাকলে সরাসরি বলেন, আমি তাকে সালাম দেব, দোয়া করে উত্তর দেব। নবীজির রওজার ভিতরে জিন্দা, ঠিক কিনা জোরে বলেন না? ঠিক বলতে আমরা ঈমান। এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান, এটা ঈমান, আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। সুতরাং মনে রাখতে হবে, তুমি যদি ঢাকা যাও, গাড়ি কি কি আছে? গাড়ির নাম বলো, বাসের নাম বলো। ঢাকার বাস গ্রিন লাইন, এনা, আর কি আছে? হানিফ। তিনটা পাইছি বাস। গ্রিন লাইন মিস হয়ে গেছে, এনা ধরবা। এনা মিস হয়ে গেলে হানিফ ধরবেন, ঠিক কিনা বলেন না? আমেরিকায় যাবা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমেরিকা যায়, আচ্ছা ধরেন যাই, মিস হয়ে গেলে এমিরাটস, মিস হয়ে গেলে এয়ার আরাবিয়া, মিস হয়ে গেলে কাতার এয়ার। আর যদি তুমি জান্নাতে যেতে চাও, গাড়ি শুধু একটাই আছে, একটা। ওই গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলো ঠিক কিনা, বলো ঠিক কিনা, বলো। ইয়া রাসূলুল্লাহ। গাড়ি কয়টা আছে? একটাই গাড়ি। ওটা মিস করলে সেকেন্ড কোন গাড়ি নাই, নাই, নাই। যুবক জেনে রাখো, ও আমার ফ্রি ফায়ার বন্ধুরা, পাবজির বন্ধুরা, বাইকের বন্ধুরা, আইফোনের বন্ধুরা, লট্টোর বন্ধুরা, অ্যাডিডাসের বন্ধুরা, নেইমারের প্রেমিকরা, জেনে রাখো, জান্নাতে যাওয়ার জন্য গাড়ি আছে একটা। ওই একটা গাড়ির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা জোরে বলো। ওই হুজুর একটু আগে বললো গ্রিন লাইন, বলবো কাউন্টার কই আছে? আশেপাশে শায়েস্তাগঞ্জ। গ্রিন লাইনের কাউন্টার পেতে হলে কোথায় যেতে হবে? দিগম্বর বাজারে পাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকিট পেতে হলে যেতে হবে বাগদাদ, যেতে হবে আজমের, যেতে হবে শ্রীকোট, যেতে হবে শাহজালাল, যেতে হবে শাহপরান, যেতে হবে শাহ সুলতান বালখি, যেতে হবে শাহ সুলতান রুমি, যেতে হবে শাহ মাকদুম রূপস। টিকিট কাউন্টার ভেঙে ফেললে টিকিট আর পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কথা বলো, হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমাদের দেশে একদল বাইরে এসে বর্তমানে টিকিট কাউন্টার ভাঙতে চায়। আমি এই যুগের যুবকদেরকে কি বুঝাইতে পারি নাই মনে হয়? আমি বোঝানোর চেষ্টা করছি, কাউন্টারের দেওয়াল ভেঙে দিলে টিকিট পাবেন কই? এজন্য কাউন্টার ভাঙিয়েন না, কাউন্টারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে দেন। ডানে বামে যদি কোনো আউল বাউল ফাউল গাঁজা বিড়ি সিগারেট থাকে, ওটাকে বলেন এটা জান্নাতের টিকিট নেওয়ার না। জান্নাতের টিকিট আমরা দিনারে ভাই, সরি, আহলে সুন্নাতের বলা হয় টিকিট, গাড়ির টিকিট। এই কিসের গাড়ির টিকিট বলেন তো? আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট এখানে আছে। এই রাস্তায় কোনো বাউলামি চলবে না, কোনো গাজাগিরি চলবে না,
কোনো বিড়িগিরি চলবে না, কোনো মাদক চলবে না, কোনো ধরনের শরীয়ত বিরোধী কাজ চলবে না। মাজারের আশপাশ থেকে ভণ্ডকে বের করে দাও, মাজার ভাঙার সাহস করিও না। হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা। খবরদার টিকিট কাউন্টারে হাত দিয়েন না। টিকিট কাউন্টারে হাত দেবেন, গাড়ি মিস হয়ে যাবে, আর পরের গাড়ি কিন্তু আর নাই। এই একটা গাড়িতে সবাইকে উঠতে হবে, ঠিক কিনা বলেন? আসেন, আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, যেই মার্কার ভোটার হন, আসেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হৃদয় যত বড়, আমাদের প্যান্ডেল তত বড়, আমাদের বিরিয়ানির ড্যাগও বড়। কিল্লে মাথা গরম বুঝু সাজিয়ে হইতে পারি আমাদের বিরিয়ানি খায় এরা কষ্ট হয়। কথা না ঠিক কিনা? জোরে বলেন, 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 বলেন। আসুন, আপনি কি শুনেন নাই? কে কি বলুক শুনবো না, মোরা সুন্নিরা নবীর। কার দিওয়ানা আমরা? আমরা চেয়ারের দিওয়ানা না, আমরা ক্ষমতার দিওয়ানা না, আমরা পাওয়ারের দিওয়ানা না, আমরা নবীর দিওয়ানা। নবী, ঠিক কিনা? জোরে বলো। আমাদের সাথে কারো 1 মিনিটের দ্বন্দ্ব থাকলে, 1 সেকেন্ডের বিরোধ থাকলে, শুধু একটা কারণে আছে, নবীর কারণে, নবীর মুহাব্বতের কারণে। আমাদের বাবার বিরুদ্ধে বললে আমরা কোনো প্রতিশোধ নেব না, কোনো জবাব দেব না। আমাদের মাকে গালি দেন, কিচ্ছু বলবো না। আমাকে গালি দেন, কিচ্ছু বলবো না। কিন্তু আমার নবীকে যদি কেউ সাংবাদিক বলে, কেউ রাখাল বলে, নবীকে কেউ নিরক্ষর বলে, নবীকে কেউ 40 বছর আগে নবী ছিল না বলে, আমাদের এই কণ্ঠ মৃত্যুর আগ পর্যন্ত আওয়াজ করতে থাকবে। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যদি আমিও বলি, ইফ আই এম দ্য পারসন, আমি যদি সেই ব্যক্তি হই যার মুখ দিয়ে নবীর শানে 1 শব্দ বেয়াদবি বের হয়েছে, আমি যদি তওবা না করি, আমার পিছে নামাজ পড়া হারাম। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমাকেও বয়কট করতে হবে। শুধু আউল আর বাউলকে অ্যারেস্ট করলে হবে না, যারা বড় বড় ডিগ্রি নিয়ে নবীর শানে বেয়াদবি করছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। ঠিক কিনা কথা বলেন? মাহফিল কমিটির একটা ব্যাচ থাকে, প্রত্যেক মাহফিলে থাকে, থাকে না? আজকে বোধহয় ব্যাচ করা হয় নাই। এই নিয়ে আসো, দিকে আসো। কাম ফরওয়ার্ড নাও, ইটস ইম্পর্টেন্ট। আই থিঙ্ক হয়েছিল এইগুলো। আচ্ছা, হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘ, এই ব্যাচ দেখলেই ওই সংগঠনের যে কেউ তাকে চিনবে। এই ব্যাচ দেখলেই সবাই জানবে যে তার একটা নির্ধারিত আইডি কার্ড আছে এই সংগঠনের। কিয়ামতের মাঠে কোন আইডি দেখাবেন? সংগঠন তো বহুত আছে, হিলফুল ফুজুল আছে, হুসাইনি যুব সংঘ আছে, হাসনাইন যুব সংঘ আছে, তরুণ যুব সংঘ আছে, যুবক ও তরুণ সংঘ আছে। একজনকে জিজ্ঞেস করি, হাত তুলো, কাকে জিজ্ঞেস করবো? আমি তো বুড়া মানুষ, যুবক কইতেছি। তুমি দাঁড়াও, বিসমিল্লাহ বলো। কিয়ামতের মাঠে কোন আইডি তুমি দেখাবে আল্লাহকে? ফুলা চালাক, এমন উত্তর দিছে না নিয়েও পারতেছি না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকেট, ধরেন আপনি বাসের গ্রিন লাইনের টিকিট নিছেন, ওখানে লেখা আছে গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখুন।
কথা নহর। গাড়িতে সিগারেট খাওয়া যাবে না, এই গাড়িতে অশ্লীল কথাবার্তা বলা নিষেধ। শর্ত আছে না? আছে। জান্নাতের টিকেটেও আহলে সুন্নাত ওয়াল জামাতের যে টিকেট গাড়ির, ওটাতেও লেখা আছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে। আপনি যত বড় ঈমানদার হন, তাকওয়াবান যদি হতে না পারেন, আপনার দুই জাহান বিফল হয়ে যাবে। কারণ কিয়ামতের দিন আপনার গলার মধ্যে কোনো ধরনের ব্যাজ পরার সুযোগ নাই, আপনার কোনো ধরনের চৌধুরী, খান, তালুকদার দেখানোর সুযোগ নাই। কিয়ামতের দিন আপনি কোন বংশের, কোন এমপি, কোন মন্ত্রী দেখানোর সুযোগ নাই। শুধু একটা জিনিস দেখাতে পারবেন, সেটার নাম হলো তাকওয়া। তাকওয়া, তাকওয়া। আল্লাহ বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকিরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে মেহমানের মতো। আপনি দেখবেন অনেক গাড়ির মালিক গেট থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে, তার ড্রাইভার জান্নাতে চলে যাবে। অনেক বাড়ির দারোয়ান জান্নাতে চলে যাবে, মালিককে গেট থেকে ঢুকতে দেওয়া হবে না। কারণ এখানে আপনি যতই নিজেকে সুফি দেখান, ভদ্র দেখান, নেককার দেখান, ওখানে আল্লাহর সামনে কিন্তু কোনো দুই নাম্বারই চলবে না। আল্লাহ কিন্তু কলব দেখতে পায়, ঠিক কিনা? জোরে কথা বলে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ কিয়ামতের দিন কারো চেহারার দিকে দেখবে না, প্রত্যেকের কলবের দিকে দেখবে। আজকের মাহফিলের ফাইনাল ডেস্টিনেশন হলো কলবের পরিচ্ছন্নতা। আপনি যতই কাপড় দিয়ে, সাবান দিয়ে গা ধোন, যতই আপনার কাপড় দামি দামি ব্র্যান্ডের পরেন, ইন্না মিনাল জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আমাদের প্রত্যেকের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা যদি পরিষ্কার থাকে গোটা শরীর পরিষ্কার। ওই গোশতের টুকরা যদি ময়লা হয়ে যায়, গোটা শরীর ময়লা। ওই গোশতের টুকরা কার কাছে আছে? যে মুত্তাকি, যে তাকওয়াবান, যে আল্লাহকে ভয় পায়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সারাদিন কোরআন পড়লে, তাফসীর পড়লে, ইবারত পড়লে, তাওদী করলে কোনো লাভ নাই যদি মুত্তাকি হওয়া না যায়। কোরআনের 30 পারা পড়ার আগে নিজেকে মুত্তাকি নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি তো ইলমের শহরের দরজা, আমার নবী হলেন ইলমের শহর, তার দরজার নাম হযরতে আলী। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কবরে কি নেওয়া যায়, উনি বলেছেন আত-তাকওয়া খায়রু যাদিন। কবরে একমাত্র তাকওয়া নেওয়া যায়। আমার যুবক ভাই, আজকের বাংলাদেশে যুবকদের কাছে শার্ট, প্যান্ট, টুপি, গেঞ্জি, জুতা, বাইক, ঘর দুয়ার, আইডি, কিচ্ছুর অভাব নাই। একটা জিনিসের অভাব, সেটা হলো তাকওয়া। ঠিক কিনা? জোরে জোরে বলেন, ঠিক কিনা? জোরে জোরে বলেন। তাকওয়ার অভাব, তাকওয়ার অভাব, তাকওয়ার অভাব। তুমি আজকের মাহফিল থেকে তাকওয়া নিয়ে যাও। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কি? তাকওয়া হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা।
এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। আপনি সকালবেলা ফজরের নামাজে যান নাই, কেন যান নাই? আপনি মনে করছেন যে আমাকে তো আল্লাহ দেখছে না। যদি আপনাকে ফজরের নামাজে না গিয়ে দিগম্বর থানায় যেতে হতো, হ্যাঁ, না গিয়ে পারতেন? বলেন। পুলিশের এসপি যদি বলতো আপনি ফজরের আজানের 3 মিনিট আগে থানায় চলে আসবেন, যদি থানায় না গিয়ে আপনাকে যেতে হতো ডক্টর ইউনূস সাহেবের বাসভবন যমুনার সামনে, যাইতেন না মনে হয়? জি। যদি আপনাকে যেতে হতো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে, কি বলতেন? আরে ট্রাম্প, তোমার মতো কত ট্রাম্প আছে। এটা মনে মনে বললেও বাস্তবে আপনি যেতে হতো। আরে একটা মেম্বারের ভয়ে আপনি ঘরে থাকতে পারেন না। কথা বলে ঠিক কিনা? জোরে কথা বলে। চেয়ারম্যানের ভয়ে আপনার প্রস্রাব পায়খানা এক হয়ে যাচ্ছে, আর আপনি আল্লাহকে কি মনে করেছেন? আল্লাহ আপনাকে অত ভালোবাসে যে আল্লাহর ভালোবাসা একটা সমুদ্র, সেখানকার একটা ফোঁটা দিয়েছে পুরো পৃথিবীকে। এই এক ফোঁটা পেয়ে মা সন্তানের জন্য আগুনে ঝাঁপ দেন। এই এক ফোঁটা ভালোবাসা পেয়ে মুরগি তার বাচ্চার জন্য শিয়ালের মুখে ঝাঁপ দেয়, হরিণ তার বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের মুখে ঝাঁপ দেয় একটু ভালোবাসা পেয়ে। আর গোটা সমুদ্র ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। সেই কারণে আল্লাহ আপনাকে প্রতিদিন মেরে ফেলে না, প্রতিদিন আপনাকে আল্লাহ জীবন্ত পুঁতে ফেলে না। আল্লাহ চাইলে আপনাকে এখন এই মুহূর্তে জমিন 2 ভাগ করে ঢুকিয়ে ফেলতে পারে, কিন্তু আপনার মধ্যে তাকওয়া নাই। যেটা না থাকার কারণে আপনি এখনো নামাজে যেতে পারেন নাই, আপনি এখনো সুদ ছাড়তে পারেন নাই, আপনি এখনো ঘুষ ছাড়তে পারেন নাই, আপনি এখনো 2 নাম্বারি ব্যবসা করেন, আপনি এখনো বলেন একটা বেচেন আরেকটা। যেদিন আপনি মনে করবেন যে কোই দেখে না দেখে খোদা দেখ রাহা হ্যায়, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে, এটা মনে করে মদের বোতল ফেলে দিয়েছেন, সুদের টাকা ফেলে দিয়েছেন, ঘুষের টাকা লাথি মেরেছেন, 2 নম্বরই ব্যবসা করেন নাই, জুলুম করেন নাই। কার ভয়ে? আল্লাহর ভয়ে। বুঝবেন সেদিন আপনার কাছে তাকওয়ার নেয়ামত এসে গেছে। একটু জোরে বলেন না। এই ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ইনারা কোনো বসের ভয়ে কাজ করে না, ইনারা কাজ করে আল্লাহর ভয়ে। আমি আল্লাহর ভয়ে ক্লাসে যাই, আল্লাহর ভয়ে ছাত্রদেরকে ঠিকভাবে হক আদায় করার চেষ্টা করি। সেটাই তাকওয়া। যার কাছে তাকওয়া নাই সে কিসের মুসলমান? সে কিসের ইমানদার? আপনি বাবা মায়ের সামনে অশ্লীল ভিডিও দেখেন না, আল্লাহর সামনে কিভাবে দেখেন? আপনি নিজের সন্তানের সামনে সিগারেট খান না, আল্লাহর সামনে কিভাবে খান? আজকে তওবা করুন, এই মাহফিল থেকে শপথ নিন, মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে দামি সার্টিফিকেট হলো তাকওয়ার সার্টিফিকেট। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সে যার কাছে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। আজকের দিনে আমরা মসজিদের
সভাপতি বানিয়ে দিয়েছি যার কাছে লোহার রড বেশি। কথা কয় না, ঠিক কিনা? জোরে কথা কয় না। আমরা আজকের দিনে এলাকার সর্দার বানিয়ে দিয়েছি যার কাছে সিমেন্টের বস্তা বেশি। আমরা আজকের দিনে সমাজের সর্দার বানিয়ে দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি যার কাছে সুদের টাকা না ঘুষের টাকা না দেখে যার কাছে টাকা বেশি তাকে বানিয়েছি। অথচ বানানোর দরকার ছিল যার কাছে তাকওয়া বেশি। ঠিক কিনা? জোরে কথা।